গাটি কচু দিয়ে এইভাবে যদি কই মাছ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু মায়ের হাতের খুবই একটা মজাদার রেসিপি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে মা বানিয়েছিল গাটি কচু দিয়ে কই মাছের ঝোল। তার জন্য প্রথমেই গাটি কচুগুলো কেটে নিয়েছিল, সাথে কিন্তু একটা আলুও দিয়ে দিয়েছিল। সেগুলো কেটে তার ভিতর হলুদ আর লবণ দিয়ে কিন্তু মা এগুলো খুব ভালো করে মেখে নিচ্ছিল। এগুলো মেখে এই পাশে কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছিল। কই মাছগুলো কিন্তু খুব ভালো করে ফেরেও দিয়েছিল, যাতে করে মাছগুলো খুব ভালো ভাজা হয় এবং হলুদ আর লবণটা মাছের ভিতর ঢোকে। এখানে হলুদ লবণ দিয়ে কিন্তু মাছটা খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য মা রেস্টে রেখে দেবে, যাতে করে লবণটা আর হলুদটা মাছের ভিতর ঢোকে। এখানে দেখতেই পাচ্ছেন কই মাছগুলো কিন্তু মা খুব ভালো করে মেখে নিয়েছে। আর এইভাবে যদি গাটি কচু দিয়ে রান্না করেন খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন মা মশলাগুলো বেটে নেবে। কালো জিরা, ধনিয়া, তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ। এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। আর এগুলো কিন্তু অবশ্যই যদি হাতে বেটে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। অনেকেই আছে যারা কই মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে না, বা কই মাছের রসা খেতে পছন্দ করে না। তাদের যদি এইভাবে গাটি কচু দিয়ে রান্না করে দেন তারা কিন্তু খুবই চেটেপুটে খাবে। এখানে কিন্তু মার মশলাটা বাটা প্রায় হয়ে আসছে। এখানে মশলাটা বাটা হয়ে গেলে পর এটা কিন্তু মা একটা বাটির ভিতর তুলে নেবে। এখানে মশলাটা বাটা মার হয়ে গেছে। এখন মা এই মশলাটা একটা বাটির ভিতর তুলে নেবে। মশলাটা কিন্তু একটা প্লেটে বা বাটির ভিতর তুলে নেওয়ার পর তার ভিতর মা দিয়ে দেবে হচ্ছে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণের গুঁড়ো। এইটা চাইলে আপনারা যখন মশলা কষাবেন তখনও দিতে পারেন, আবার আগেও এইভাবে কিন্তু একবারে দিয়ে রাখতে পারেন। এখানে লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পর মা কিন্তু এখন একটা কড়াইয়ের উপর তেল গরম করতে বসিয়ে দেবে। তেলটা কিন্তু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবে। যখনই তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু ওই যে গাটি কচুগুলো কেটে রেখেছিলো সেইগুলো কিন্তু দিয়ে দেবে। আর এখানে একটা আলু দিয়েছিল জাস্ট, সেটাও কিন্তু একসাথে দিয়ে খুব ভালো করে মা ভেজে নিয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব ভালো করে না ভাজলে একদমই সিদ্ধ হবে না। এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরে এক এক করে কিন্তু মা আস্তে আস্তে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছে। অবশ্যই কিন্তু মাছগুলো খুবই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে করে মাছটা খেতে খুবই ভালো লাগে। যদি কম ভাজা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অনেকেই আছে যারা কিনা মাছটা খুবই কম ভাজে, তাতে কিন্তু করে মাছটা স্বাদ লাগে না। এখানে কিন্তু মার মাছটা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরেই কিন্তু আরও একটু তেল মা দিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়ার পর কিন্তু ওই তেলটা একটু গরম করার জন্য ওয়েট করে তারপর যে মশলাটা মা বেটে রেখেছিল সেই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর খুব ভালো মানে কষিয়ে নেওয়ার পর যখনই দেখছিল একটু তেল ছেড়ে দিয়েছে, তারপর কিন্তু ওই গাটি কচুটা আর আলুটা মা দিয়ে দিয়েছিলো একসাথে, যাতে করে একটু ভালো করে কষিয়ে নিতে পারে সব কিছু একসাথে। এখানে দেখতেই পাচ্ছেন মা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছিল। এখানে কিন্তু এগুলো কষানো মার হয়ে গেছে। এখন এটার ভিতর কিন্তু মানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে। জলটা হচ্ছে যে যার পরিমাণ অনুযায়ী দেবে, মানে কতটুকু ঝোল রাখতে চাই সেই বুঝে। এখানে যেহেতু মা একটু বেশি পরিমাণে ঝোল রাখবে তার জন্য কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছিল। আর যাতে করে গাঠিটা আরেকটু সিদ্ধ হয়ে যায় মানে পুরোপুরি, সেইভাবেই কিন্তু পরিমাণ বুঝে জলটা দিয়ে দিয়েছিল। যখনই ঝোলটা ফুটে উঠেছিল তারপর কিন্তু মা মাছগুলো দিয়ে দিয়েছিল। মাছগুলো দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি গাটি কচু দিয়ে কই মাছের ঝোল। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে একবার বানিয়ে হলেও বাড়িতে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন।